এইচএসসি তে অধ্যয়নরত অবস্থায় আছো। সো আজকের লাইভ ক্লাসটি আমরা এখনই শুরু করতে যাচ্ছি। প্রথম কি আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সবাই এই প্রশ্নটা আমাকে বারবার করে এসেছে, সেটা হচ্ছে ডিগ্রি নির্ণয়। একটা বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডের ডিগ্রি কিভাবে বের করতে হয়। এটা একটা অ্যালকোহল, সেটা বোঝা যায় এখানে OH গ্রুপ আছে দেখে, OH থাকায় এই যৌগটাকে আমরা বলে থাকি অ্যালকোহল। প্রশ্ন হচ্ছে এটা কত ডিগ্রি অ্যালকোহল, এটা কত ডিগ্রি অ্যালকোহল, আসো তোমাদেরকে সেটা কিভাবে বের করতে হবে বুঝিয়ে দিই। উপায়টা হচ্ছে এই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকটা কোন কার্বনে যুক্ত। ভাইয়া লক্ষ্য করো, এই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকটা কোন কার্বনে যুক্ত, অ্যান্সার হচ্ছে এই কার্বনে যুক্ত। এখন তুমি এই কার্বনটাকে প্রশ্ন করবে এই কার্বনটা আর কয়টা কার্বনে ডাইরেক্টলি যুক্ত। লক্ষ্য করো, ফাংশনাল গ্রুপ যে কার্বনে যুক্ত সেই কার্বনটা আর কয়টা কার্বনে যুক্ত, তাকিয়ে দেখো এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত এবং এই কার্বনের সাথে যুক্ত। তোমার কাছে মনে হতে পারে যে এই কার্বনটা তো ভাইয়া এই CH3 সাথেও যুক্ত। না ভাইয়া, এই কার্বন এবং এই কার্বন তারা দুইজন ডিরেক্টলি কানেক্টেড না, মনে রাখতে হবে তাদেরকে ডিরেক্টলি যুক্ত থাকতে হবে। সো অ্যালকোহল গ্রুপ OH-টা যে কার্বনে যুক্ত সেই কার্বনটা এই দুটো কার্বনের সাথে যুক্ত, তাই এইটাকে আমরা বলে থাকবো 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে নিয়মটা কি ভাইয়া, নিয়মটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত সে কার্বনটা আর কয়টা কার্বনে যুক্ত। তোমাদেরকে আমি আরো কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি। লক্ষ্য করো, আমাদের উপরে এখন পুরো নিয়মটা ভালো করে লেখা আছে। কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ যে কার্বনে যুক্ত সেই কার্বনটি ডিরেক্টলি আর কতটি কার্বনে যুক্ত, এই প্রশ্নের যে উত্তর মিলবে সেটাই হচ্ছে তার ডিগ্রি। তাকিয়ে দেখো এই যে যৌগটা এখানে দেওয়া আছে এটা একটা আয়ন প্লাস চার্জ, তাকিয়ে দেখো এই যে প্লাস চার্জটা সেটা এই কার্বনের উপরে আছে এবং এই কার্বনটা আর কয়টা কার্বনে যুক্ত, তাকিয়ে দেখো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি জিনিসটা দেখতে হবে এরকম CH3 CH3 CH3, কারণ এই CH3 নিচে ব্র্যাকেটে 3 লেখা আছে, তার মানে এটা 3 বার আছে, তাই এটা 3 দিকে আছে এবং তার উপর একটা প্লাস চার্জ। তো এই প্লাস চার্জটা যেই কার্বনে যুক্ত সেই কার্বনটা আর 1 2 3 তিনটা কার্বনে যুক্ত, সুতরাং এটা হবে 3 ডিগ্রি। এখন তোমাদেরকে একটু প্রশ্ন করার পালা এসেছে, সবাই এখনই লাইভ কমেন্টে ঝাঁপিয়ে পড়ো এবং অ্যান্সার করার চেষ্টা করো এই যৌগটি কত ডিগ্রি। সবাই যেই যৌগটি এখানে আঁকা আছে সেই যৌগটি কত ডিগ্রি সেটা এখনই লাইভ কমেন্টে এসে অ্যান্সার করার চেষ্টা করো। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কতখানি ভালোভাবে এই যৌগটার ডিগ্রি নির্ণয় করতে পারো। আমি আশা করি তোমরা সবাই চিন্তা করবে যে কার্যকরী মূলকটা যে কার্বনে যুক্ত সে কার্বনটি ডিরেক্টলি আর কতটি কার্বনে যুক্ত, এইভাবে তোমরা চিন্তা করে আসবে। আমি অনেকেই দেখতে পাচ্ছি যে তোমরা কমেন্ট করা শুরু করেছো এবং অনেকেই কারেক্ট অ্যান্সারটা ধরতে পারছো। সো আমরা আসলে অ্যান্সারটি একটু বলে দিই। লক্ষ্য করো, ফাংশনাল গ্রুপ হচ্ছে হাইড্রক্সিল, হাইড্রক্সিল এই কার্বনটাতে যুক্ত, এই কার্বন। তো তোমার প্রশ্নটা করতে হবে একে যে এই কার্বনটা আর কয়টা কার্বনে যুক্ত। লক্ষ্য করো, C2H5, C2H5 কে ভাঙলে লেখা যায় CH3 CH2 এবং বাকি অংশ যদি লিখি CH2OH, তাহলে ফাংশনাল গ্রুপ এই কার্বনে যুক্ত এবং এই কার্বনটা ডিরেক্টলি শুধুমাত্র এই কার্বনটার সাথেই যুক্ত। সো অ্যান্সার হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তো এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তোমাদের মধ্যে কেউ কেউ এটাকে 2 ডিগ্রি অ্যালকোহল লিখে আসছো, তার ভুলটা হয়েছে, তুমি এখানে C2H5 দেখে মনে করেছো পুরাটাই CH2 এর সাথে যুক্ত, কিন্তু না ভাইয়া, মনে রাখতে হবে ডিরেক্টলি যুক্ত হতে হবে। CH2 এর সাথে ডিরেক্টলি যুক্ত আছে শুধু এই কার্বনটা, এই কার্বনটা ডিরেক্টলি যুক্ত নয়, তাহলে ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি, কারণ সে একটা মাত্র ডিরেক্টলি যুক্ত। এবার এটা লক্ষ্য করে দেখো ভাইয়া, এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে এই ক্লোরিন পরমাণুটা, এই ক্লোরিন পরমাণুটা এই কার্বনের সাথে যুক্ত। এখন এই কার্বনটাকে যদি তুমি জিজ্ঞেস করো যে তুমি আর কয় কার্বনের সাথে যুক্ত, অ্যান্সার হবে এই দিকে একটা এবং এই দিকে একটা। এখানে C2H5 থাকলেও তার সাথে একটা কার্বনের সাথে তার ডিরেক্ট কানেকশন, তাহলে এটাও হচ্ছে 2 ডিগ্রি। এটা একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা RH লিখে থাকি। সর্বশেষ তোমাদের কাছে আবারও প্রশ্ন করতে চাই, CH3Br মিথাইল ব্রোমাইড এটা কত ডিগ্রি? লাইভ কমেন্টে ঝাঁপিয়ে পড়ো এবং অ্যান্সার করার চেষ্টা করো মিথাইল ব্রোমাইড কত ডিগ্রি, মিথাইল ব্রোমাইড কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সবাই লাইভ কমেন্টে এসে অ্যান্সার করার চেষ্টা করো।
আবারও মনে করিয়ে দিচ্ছি, ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত সে কার্বনটা আর কতটা কার্বনের সাথে যুক্ত। সবাই কমেন্ট করার চেষ্টা করো যে মিথাইল ব্রোমাইড কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। অনেকেই ভালোভাবে ধরতে পেরেছো, অনেকেই ভালো করে ধরতে পেরেছো। এটার অ্যান্সারটা হচ্ছে এটা 0 ডিগ্রি। এটার কোনো ডিগ্রি নেই, কারণ মিথাইল ব্রোমাইড এই কার্বনটার সাথে যুক্ত এবং এই কার্বনের সাথে চারপাশে আর কোনো কার্বন নেই, এই কার্বনটা একা আছে। সো যেহেতু এই কার্বনের সাথে আর কোনো কার্বন চারপাশে নেই, তাহলে এটার ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রি। আমরা 0 ডিগ্রি সাধারণত বলি না, আমরা 0 ডিগ্রি না বলে এটাকে ডিরেক্টলি বলে থাকি মিথাইল। সো সবাই একটু ক্লিয়ার থাকবে, কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত সেই কার্বনটি ডিরেক্টলি আর কত কার্বনে যুক্ত, সেই প্রশ্নের অ্যান্সারটাই হচ্ছে ডিগ্রি। তো আশা করি ডিগ্রি নিয়ে তোমাদের যে সমস্যা এতকাল যাবৎ ছিল মনের ভেতরে, সেই সমস্যা আজ সমাধান হয়ে গিয়েছে। সো তোমরা যারা এতক্ষণ যাবৎ আমাদের সাথে লাইভ ক্লাসটিতে আছো, তোমরা দয়া করে এখনই এই মুহূর্তে এই লাইভ ক্লাসটিকে ফেসবুকের হোম পেজটিতে শেয়ার করে দাও। তোমাদের এই শেয়ারটি দেখে বাকিরা সবাই বুঝতে পারবে আমরা এখন লাইভে আছি এবং তারা আমাদের ক্লাসটিতে অংশ নিতে পারবে। এই মহৎ উত্তরটিকে সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা এই ক্লাসের ভিডিওটিকে এখনই সবাই শেয়ার করে দাও। সো আশা করি তোমরা সবাই ভিডিওটিকে শেয়ার করেছো। এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী টপিকে। এই টপিকটা পরীক্ষার জন্য আগামী পরশু দিনের যে এইচএসসি পরীক্ষা রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক এর আলোচনা তোমরা অসংখ্যবার অর্গানিক কেমিস্ট্রির বইতে পড়েছো। আজকে আমরা তোমাদেরকে শিখিয়ে দিব গ্রিগনার্ড বিকারকটা খুব সহজে কিভাবে বুঝে ফেলতে হয়। প্রথম তোমাদেরকে জানা থাকতে হবে গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি। গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ভাইয়া, এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, একটা ম্যাগনেসিয়াম থাকবে, একটা হ্যালোজেন থাকবে। এই তিনটা জিনিস যখন একসাথে থাকবে সেটাকেই আমরা নাম দিয়েছি গ্রিগনার্ড বিকারক। কিভাবে সেটা তৈরি করা যায় আসো আমরা একটু দেখে নিই। C2H5Br, ভাইয়া এই জিনিসটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এই জিনিসটা হচ্ছে RX। এখানে C2H5টাকে বলা হয় R এবং ব্রোমিনটা একটা হ্যালোজেন যাকে আমরা সাধারণভাবে X দ্বারা প্রকাশ করে থাকি। তো RX হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এর সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া ঘটাতে হবে শুষ্ক ইথারের দ্রবণে। এটা হচ্ছে পরিবেশটা নির্ধারিত হয়েছে শুষ্ক ইথার দিয়ে। এবার লক্ষ্য করো, এই দুটো জিনিস এখন বিক্রিয়া করে। এই ম্যাগনেসিয়ামটা সুন্দর মতন যে এই দুজনের মাঝখানে বসবে। তোমরা জানো ম্যাগনেসিয়ামের যোজনী বা ভ্যালেন্সি হচ্ছে 2, তাই ম্যাগনেসিয়ামের দুটো হাত বের হবে। এক হাতে সে একটা হ্যালোজেনকে ধরবে, এক হাতে একটা অ্যালকাইলকে ধরবে, বাস তৈরি হয়ে গেল একটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা বলে থাকি গ্রিগনার্ড বিকারক। ভাইয়া, এই আর এর জায়গায় যে কোনো গ্রুপ হতে পারে। এখানে CH3 থাকতে পারে, এখানে বেনজিন থাকতে পারে, যে কোনো কিছু এই আর এর জায়গায় যুক্ত হতে পারে। এখন তোমরা একটু লক্ষ্য করো ভাইয়া, ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে +2। ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর ধাতু, তাই এর চার্জ +2। ব্রোমিনের চার্জ হচ্ছে -1, তাই এই অংশটুকুর যদি টোটাল চার্জ ক্যালকুলেট করি, +2 আর -1, +2 এর সাথে যদি -1 যোগ করি, এই অংশটুকুর টোটাল চার্জ হয়ে যায় শুধুমাত্র +1। এই অংশটুকুর টোটাল চার্জ হয়ে যায় ভাইয়া +1। তাহলে মনে রাখবো, এই যে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড C2H5MgBr, এর মধ্যে MgBrটা হচ্ছে প্লাস এবং C2H5টা হচ্ছে মাইনাস। তার মানে বিকারকের প্লাস মাইনাস অংশটুকু আগে আমরা চিহ্নিত করে নিব। এবার বুঝতে হবে গ্রিগনার্ড বিকারক কার সাথে বিক্রিয়া করে। ভাইয়া, এখানে একটা ফাংশনাল গ্রুপ লেখা আছে CO। কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও CO ফাংশনাল গ্রুপটির নাম কি, কার্যকরীমূলক CO এর নাম কি। তোমরা সবাই লাইভ কমেন্ট সেকশনে এসে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। সবাই লাইভ কমেন্টে এসে আমাদেরকে অ্যান্সার করে জানানোর চেষ্টা করো CO এই কার্যকরী মূলকটির নাম কি। আমরা আশা করি সবাই অ্যান্সারটা দিতে পারবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার দিচ্ছ, 2-3 রকমের অ্যান্সার পাওয়া যাচ্ছে। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ভাইয়া, এটার নাম কার্বনিল। এই ফাংশনাল গ্রুপ বা এই কার্যকরী মূলকটির নাম হচ্ছে কার্বনিল। যারা কিটোন লিখেছ কথাটা সম্পূর্ণ সত্য নয়, এই CO থাকলে তার নাম কার্বনিল। সো কার্বনিলের দুই পাশে যদি মিথাইল থাকে তখন তাকে কিটোন বলা যায়, তার আগে নয়।
তো স্বাভাবিকভাবে সিও মানেই কার্বনিল। মনে রাখবে গ্রিগনার্ড বিকারকের সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে এই সিও বা কার্বনিলের সাথে। গ্রিগনার্ড বিকারক তাই কাকে ভালোবাসে? মনে রাখবে গ্রিগনার্ড বিকারক ভালোবাসে কার্বনিলকে। গ্রিগনার্ড বিকারকের সেই সব বিক্রিয়াতেই কার্বনিল সাধারণত থাকতে পছন্দ করে। এবার লক্ষ্য করো কার্বনিলের ঘটনাটা কি। কার্বনিলে কার্বন আর অক্সিজেন আছে। অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায় এই মাঝখানের ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিয়ে যায়। টেনে নিয়ে যাওয়ায় অক্সিজেন হয়ে যায় নেগেটিভ এবং কার্বন হয়ে যায় পজিটিভ চার্জ যুক্ত। কিভাবে ঘটে? কার্বন এবং অক্সিজেন তার মাঝখানের ইলেকট্রনগুলো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার কারণে তার দিকে চলে যায়। অক্সিজেন কিছুটা নেগেটিভ চার্জ হয়, কার্বন কিছুটা পজিটিভ চার্জ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো এখানেও কিন্তু একটা মাইনাস একটা প্লাস চার্জ আছে। তাহলে কি হবে ভাইয়া? এই মাইনাস চার্জটা এই কার্বনে যাবে, এই প্লাস চার্জটা এই অক্সিজেনে যে অ্যাটাক করবে। সোজা কথায়, সোজা বাংলায় প্লাস মাইনাস তারা একসাথে যুক্ত হবে। প্লাস মাইনাস একসাথে যুক্ত হবে। এবার দেখো যুক্ত হলে কি তৈরি হবে। তাকিয়ে দেখো ভাইয়া, এই যে কার্বন এবং অক্সিজেন তার মাঝখানের একটা বন্ড কিন্তু এখন অক্সিজেনের দিকে চলে গেছে, কারণ অক্সিজেন এখানে ডাবল বন্ডের একটা হাতকে টেনে নিজের দিকে নিয়ে গেছে। নিয়ে কি করেছে? অক্সিজেন মাইনাস ছিল তাই সে এই প্লাস অংশটাকে ধরে অক্সিজেনের সাথে যুক্ত হবে MgBr। তাকিয়ে দেখো কার্বন ছিল প্লাস, এই কার্বন ছিল প্লাস চার্জের, সে এসে এই C2H5 মাইনাস পোর্শনটাকে নিবে। তাহলে কার্বনের সাথে যুক্ত হবে C2H5। বাস এই যৌগটা তৈরি হয়ে যাবে। কি হলো ভাইয়া? অক্সিজেন মাইনাস ছিল তাই তার সাথে MgBr এর প্লাস অংশটুকু যুক্ত হয়েছে, এবং কার্বন ছিল প্লাস চার্জের তাই তার সাথে C2H5 এর মাইনাস অংশটা এসে যুক্ত হয়েছে। সোজা কথা প্লাস মাইনাসের বিক্রিয়া ঘটেছে। প্লাস মাইনাস বিক্রিয়া করেছে। বাট এরপরও একটু ছোট্ট কাজ বাকি আছে। ছোট্ট কাজটা হচ্ছে এখন এর সাথে ভাইয়া পানি যোগ করা হবে, H2O ওয়াটার। ওয়াটারেরও একটা প্লাস মাইনাস অংশ আছে। তাকিয়ে দেখো এখানে একটা মাইনাস একটা প্লাস অংশ আছে, ওয়াটারের একটা প্লাস মাইনাস অংশ আছে। তাহলে কি হবে? এই যে মাইনাস আর এই যে প্লাস তারা দুজন একসাথে চলে যাবে। চলে গিয়ে কি তৈরি করবে? লক্ষ্য করো MgBrOH। কেন? MgBr হচ্ছে প্লাস আর OH হচ্ছে মাইনাস, তারা দুইজন মিলে MgBrOH তৈরি করবে। এবং এই যে সুন্দর হাইড্রোজেনটা রয়েছে সেটা এই অক্সিজেন মাইনাসের সাথে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? লক্ষ্য করো কার্বন আগের মতনই থাকবে, এই অক্সিজেনটা লিখবো, তার পাশে একটা হাইড্রোজেন বসবে, আর নিচে আগের মতন C2H5 রয়ে যাবে। সো লক্ষ্য করে দেখো কত সুন্দর গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি একটা অ্যালকোহল তৈরি হয়ে গেল। ভাইয়া খুব ভালো করে লক্ষ্য করো, ঘটনাটা পুরোটাই হচ্ছে প্লাস আর মাইনাসের যোগ করার খেলা। প্লাস আর মাইনাস যোগ হয়েছে, এটার মাইনাস অংশ এটার প্লাস অংশের সাথে, এটার প্লাস অংশ এটার মাইনাস অংশের সাথে যুক্ত হয়েছে। পানির প্লাস অংশ এটার মাইনাস অংশের সাথে, এটার মাইনাস অংশ ওইটার প্লাস অংশের সাথে যুক্ত হয়েছে। সো আলটিমেটলি গ্রিগনার্ড বিকারকের আদ্র বিশ্লেষণের পরে একটা অ্যালকোহল তৈরি হবে। এখন কথা কি ভাইয়া, এই অ্যালকোহলটা কত ডিগ্রি? চিন্তা করো, এই অ্যালকোহলটা হতে পারে 1 ডিগ্রি, হতে পারে 2 ডিগ্রি, হতে পারে 3 ডিগ্রি, অনেক রকমই হওয়া যাবে। আমরা একটু আগে পড়ে আসিছি ডিগ্রি কিভাবে বের করে। ফাংশনাল গ্রুপটা যে কার্বনে যুক্ত সে কার্বনটা আর কয় কার্বনে যুক্ত? ভাইয়া আপাতত দেখতে পাচ্ছি এই কার্বনটা এখানে একটা কার্বনের সাথে যুক্ত। যদিও C2H5 লেখা তোমরা সবাই জানো, C2H5 এ আসলে লেখা আছে CH2CH3 এই অংশটুকু। সো কার্বন ডিরেক্টলি সে CH2 এর সাথে যুক্ত। সো এটা মাত্র একটা কার্বনের সাথে যুক্ত। ভাইয়া তাহলে এই অ্যালকোহলটাকে বলা যাবে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু এখানে কথা আছে, তাকিয়ে দেখো ভাইয়া, এই যে কার্বনিল তার দুই পাশে দুটো হাত কিন্তু খালি ছিল, এই দুটো হাতে যে কেউ এখানে বসে থাকতে পারত। ভাইয়া এই দুটো হাতে কে আছে তা নির্ধারণ করে দিবে এই প্রোডাক্টটা কি হবে। তাকিয়ে দেখো যদি এই দুই হাতে হাইড্রোজেন থাকে কি হবে? সিও তার দুই পাশের হাতে হাইড্রোজেন থাকবে। তাকিয়ে দেখো এই দুই পাশের হাতে হাইড্রোজেন থাকবে। এই দুই পাশের হাতে হাইড্রোজেন থাকার মানে হচ্ছে এখানেও হাইড্রোজেন থাকা এবং এখানেও হাইড্রোজেন থাকা। তাহলে লক্ষ্য করো এই কার্বনের সাথে মাত্র একটা কার্বনই যুক্ত, তাহলে প্রোডাক্ট হবে 1 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু ভাইয়া কথা হচ্ছে যদি অন্য ঘটনা হয়, যদি কার্বনিলের এক হাতে থাকে একটা CH3 আর এক হাতে থাকে যদি একটা হাইড্রোজেন, তাহলে কি হবে? ভাইয়া এই দুই হাতের এক হাতে হাইড্রোজেন আর এক হাতে CH3, তাকিয়ে দেখো তাহলে এখানে একটা CH3 থাকবে, এখানে একটা হাইড্রোজেন। তাকিয়ে দেখো তাহলে এখানে একটা CH3 থাকবে, এখানে একটা হাইড্রোজেন, তার মানে এটা হয়ে যাবে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। সবচেয়ে লাস্টে সবচেয়ে মজার অংশটা কি ভাইয়া, 3 ডিগ্রি অ্যালকোহল কখন তৈরি হবে? যদি
কার্বনিলের দুই পাশে দুইটা CH3 থাকে, তাহলে দেখো করো, এখানেও একটা CH3 আসবে, এখানেও একটা CH3 থাকবে, আর নিচে তো একটা CH3 আগে থেকেই আছে, তো তিনটা মিলে তৈরি করবে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে দুই পাশে হাইড্রোজেন থাকলে হয় 1 ডিগ্রি, একটা CH3 থাকলে হয় 2 ডিগ্রি, আর দুইটা CH3 বা দুইটা অ্যালকাইল থাকলে হয় 3 ডিগ্রি। এটা কেন হচ্ছে ভাইয়া? কারণ এখানে দুইটা আর গ্রুপ বা কার্বন আগে থেকেই উপস্থিত আছে, এবং গ্রিগনার্ড বিকারকের যে মিথাইল গ্রুপটা থাকে বা আর গ্রুপটা থাকে সেটা এখানে নতুন করে এসে যুক্ত হয়। তাই এই দুইটা আর গ্রিগনার্ড থেকে আসা 3 নম্বরটা তারা মিলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে ফেলে। তাহলে ভাইয়া মনে রাখবে, যদি ইথানলের সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি, মিথানলের সাথে বিক্রিয়া করে 2 ডিগ্রি এবং কিটোনের সাথে বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা গ্রিগনার্ড বিকারক সংক্রান্ত এই প্রবলেমটুকু বুঝতে পেরেছো। যদি বুঝেই থাকো, এখন তোমাদেরকে একটু পরীক্ষা করে নেওয়ার পালা এসেছে। ভাইয়া তাকিয়ে দেখো, একটা গ্রিগনার্ড বিকারক দেওয়া আছে CH3MgX। তাকিয়ে দেখো, আমি চাই এই গ্রিগনার্ড বিকারকটা ব্যবহার করে তুমি এই যৌগটা তৈরি করে দেখাও, CH3COOH। আমি চাই এই গ্রিগনার্ড বিকারকটা ব্যবহার করে পানি বিক্রিয়া যোজন করে আলটিমেট এটা তৈরি করব। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে কি দিতে হবে, এখানে কি দিলে এটা তৈরি হবে? আমরা জানি গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া করে কার সাথে, এটা প্লাস, এবং আমরা জানি এই অংশটুকু প্লাস এবং এই অংশটুকু মাইনাস। তো গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া করে আমরা জানি সবসময় একটা কিটোনের সাথে, এবং তার পাশে যে বাকি দুই হাত, সেই দুই হাত এখানে খালি অবস্থায় চলে আসে। তো আমরা একটু লক্ষ্য করো, বিক্রিয়াটা একটু করে দেখাই। CO হাত, দুই হাত খালি থাকলো, তার সাথে CH3MgX, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এটা মাইনাস এটা প্লাস, এই প্লাস যাবে মাইনাসে, এই মাইনাস আসবে প্লাসে, আলটিমেটলি তৈরি হবে COMgX এবং নিচে আসবে CH3। এইবার ভাইয়া একটু লক্ষ্য করে দেখো, এইখানে যদি তুমি পানি যোগ করো তাহলে এই MgX আর H মিলে চলে যাবে, এই H প্লাস আর এই O মাইনাস বিক্রিয়া করবে, তাহলে তৈরি হবে O মাইনাস H, নিচে CH3 থাকবে এবং দুই হাত খালি থাকবে। তাকিয়ে দেখো ভাইয়া, এই যৌগটুকু আর এই যৌগটুকুর কতটুকু মিল আছে? মিল কিন্তু অনেকখানি আছে ভাইয়া। কতটুকু মিল আসো তোমাদেরকে দেখিয়ে দিই। এই পুরো পোর্শনটুকু মিল, এই যৌগ এবং এই যৌগের এই পুরো পোর্শনটুকু সেম, CH3COH এই পুরো জিনিসটা লক্ষ্য করো। এইবার তার মানে তোমার কোন অংশটুকু বাকি আছে? এই CO অংশটুকু বানানো। তার মানে যদি এই হাত আর এই হাতে একটা অক্সিজেন ধরে রাখে তাহলে এই যৌগটা তৈরি হয়। মানে যদি এই দুই হাতে একটা অক্সিজেন ধরে রাখে তাইলেই কিন্তু ভাইয়া CH3COOH তৈরি হয়ে যায়। এই দুই হাতে অক্সিজেন ধরে রাখতে হলে কি করতে হবে? এই যে দুই হাত ছিল সেই দুই হাতেও অক্সিজেন ধরা থাকতে হবে। তার মানে এই হাত এবং এই হাত দুই হাতই অক্সিজেন ধরে রাখবে। তার মানে গ্রিগনার্ড বিকারকটাকে বিক্রিয়া করতে হবে কার্বন ডাই অক্সাইডের সাথে। গ্রিগনার্ড বিকারকটা যদি কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, তার দুই হাতের অক্সিজেনটা রয়ে যাবে এবং আলটিমেটলি সেটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে ফেলতে পারবে। তো আশা করি তোমরা গ্রিগনার্ড বিকারকের এই প্রবলেমটা সবাই বুঝতে পেরেছ। এইবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কার্বনিলের সক্রিয়তা বা CO এর সক্রিয়তা। তোমরা সবাই যারা কার্বনিল নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করেছি, যে কার্বনিলের সক্রিয়তা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে এসে অনেক প্রশ্ন করছো যে ভাইয়া এই জিনিসটা কিভাবে জানবো, ওই জিনিসটা কিভাবে জানবো। তো সবকিছু হয়তো এই ভিডিওতে বা লাইভ ক্লাসে আলোচনা করা সম্ভব হবে না, বাট কিভাবে তুমি সবকিছু জানতে পারবে তার একটা উপায় তোমাকে বলে দিই। তোমরা সবাই স্মার্টফোন ব্যবহার করো, তো তোমরা তোমাদের স্মার্টফোনে ধরো গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে www.10minuteschool.com চলে যাবে। সো 10minuteschool.com হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আমাদের যাবতীয় ভিডিওগুলো আপলোড দেওয়া থাকে। এবার তাকিয়ে দেখো 10minuteschool.com এর হোম পেজটা কত সুন্দর। তুমি এইচএসসি স্টুডেন্ট, তাই এখানে এইচএসসি এক্সামের উপরে তুমি ক্লিক করবে, আমাদের এইচএসসি পোর্টালটা ওপেন হয়ে যাবে। এখান থেকে রসায়ন দ্বিতীয় পত্র সিলেক্ট করে ফেলবে, কারণ তোমাদের আগামী পরশুদিন রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা। দেখবে এখানে ভিডিও লিস্ট বলে একটা বাটন আছে সবুজ রঙের, ভিডিও লিস্টে ক্লিক করলে তড়িৎ রসায়ন আছে, জৈব যৌগের নামকরণ আছে, জৈব রসায়ন আছে। জৈব রসায়নে ক্লিক করো, দেখো 87টা ভিডিওর একটা বিশাল বড় ভান্ডার তোমার সামনে উন্মোচিত হবে। এই 87টা ভিডিও যদি তুমি আজকে সারা রাত বসে আমাদের এই ক্লাসের পরে দেখে ফেলো, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি জৈব রসায়ন নিয়ে কোনো ধরনের সমস্যা তোমাদের ভেতরে আর থাকবে না। তোমরা অনেকে একটা প্রশ্ন করে থাকো, ভাইয়া বিক্রিয়া কিভাবে সহজে শেখা যায়, আসলে সেটাও দেখিয়ে দিই। www.10minuteschool.com চলে আসলাম,
হোম পেজের পাশে অপশন বাটনটাতে ক্লিক করবে। নিচের দিকে যেয়ে দেখবে এখানে লেখা আছে একটা বাটন, রিসোর্সের আন্ডারে স্টাডি হ্যাক্স। স্টাডি হ্যাক্সে ক্লিক করলাম। স্টাডি হ্যাক্সে যাবতীয় বিষয় নিয়ে কিছু বিশদ আলোচনা রাখা হয়। এখানে অঙ্ক, ইংরেজি এর অনেক টপিক আছে। তো স্টাডি হ্যাক্সে সবচেয়ে নিচে চলে আসো, দেখো এখানে একটা টপিক লেখা আছে ট্রান্সফরমেশন অফ অর্গানিক কম্পাউন্ড, বা অর্গানিক কম্পাউন্ডকে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়। লক্ষ্য করো, একটা ফ্লো চার্ট দিয়ে দেখানো আছে বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডগুলো একটা থেকে আরেকটাতে পরিণত করতে হলে কি ধরনের বিক্রিয়া করতে হয়। এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এই ট্রান্সফরমেশন অফ অর্গানিক কম্পাউন্ড থেকে বিক্রিয়াগুলো সহজে শিখে নেওয়া। কোথায় যাবে? রিসোর্স থেকে স্টাডি হ্যাক্সে গেলেই তোমরা সেটা পেয়ে যাবে। আসো আমাদের ক্লাসে ফেরত আসা যাক। কার্বনিলের সক্রিয়তা কিভাবে নির্ধারিত হয় আমরা একটু আলোচনা করি। কার্বনিল কেন সক্রিয়? অ্যান্সার করছি, লক্ষ্য করো। সিও এর অক্সিজেনটা নেগেটিভ এবং কার্বনটা পজিটিভ, আমরা এতক্ষণ যাবত এটা বুঝে গেছি। কারণ কি? অক্সিজেনটা তড়িৎ ঋণাত্মক হয়, নিজের দিকে ইলেকট্রন নিয়ে যায়, কার্বনটা কিছুটা ধনাত্মক হয়, প্লাস চার্জ হয়। ভাইয়া, যার প্লাস চার্জ যত বড় সে তত বেশি সক্রিয়। সক্রিয়তাটার কার উপর ডিপেন্ড করতেছে? তাহলে সক্রিয়তাটা সমানুপাতিক হচ্ছে এই যে কার্বনটা, এই কার্বনের পাশে যে প্লাস চার্জটা থাকে তার, এই যে কার্বনের পাশে যে প্লাস চার্জটা তার সাথে সক্রিয়তা সমানুপাতিক। এই প্লাস চার্জটা যত বড় হবে, এই প্লাস চার্জটা যত বড় হবে, সক্রিয়তাও তত বড় হবে। প্লাস চার্জটা যত ছোট হবে, সক্রিয়তাও তত ছোট হবে। আমাদের পরশুদিনের এইচএসসি পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এইচএসসি পরীক্ষায় আসলে তোমাদের জন্য অ্যান্সার করা সহজ হবে। এখন তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, আর গ্রুপ মানে কি ভাইয়া? মিথাইল অর ইথাইল, এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোকে বলা হয়ে থাকে ইলেকট্রন দাতা। এটা আমাদেরকে জেনে নিতে হবে যে এই গ্রুপগুলোকে বলা হয় ইলেকট্রন দাতা। দাতা মানে কি? ডোনার। এরা বিক্রিয়ার সময় কোথাও ইলেকট্রন দিতে পছন্দ করে, তাই এদেরকে ইলেকট্রন দাতা বা ইলেকট্রনের ডোনার আমরা বলে থাকি। এখন লক্ষ্য করো কিভাবে এটা নির্ধারিত হয়। ভাইয়া, সবগুলো যৌগের কমন পোর্শন হচ্ছে সিও সিও সিও। তাকিয়ে দেখো, এখানে কার্বন প্লাস চার্জ, এখানেও কার্বন প্লাস চার্জ, এখানেও কার্বন প্লাস চার্জ, এবং যথারীতি অক্সিজেনটুকু মাইনাস চার্জ। ভাইয়া, এখন তাকিয়ে দেখো কার কয়টা আর গ্রুপ আছে। তাকিয়ে দেখো, এখানে 2টা আর গ্রুপ, এখানে 1টা আর গ্রুপ, এখানে কোনো আর গ্রুপই নেই ভাইয়া। এখন কি করবে ভাইয়া? লক্ষ্য করো, আর গ্রুপগুলো ইলেকট্রন দাতা, তাই সে দুপাশ থেকে ইলেকট্রন দিবে। যদি ভাইয়া দুপাশ থেকে ইলেকট্রন আসা শুরু করে তাহলে কি হবে? দুপাশ থেকে ইলেকট্রন আসবে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, দুই পাশ থেকে নেগেটিভ চার্জের ইলেকট্রন আসবে, এসে এই যে পজিটিভ চার্জটা সেটাকে অনেকটা কমিয়ে দিবে। ভাইয়া আবারও বলছি, কার্বন প্লাস চার্জের আর গ্রুপ ইলেকট্রন দাতা, ইলেকট্রন নেগেটিভ চার্জের, ইলেকট্রন এসে এই যে প্লাস চার্জটা সেটাকে অনেক কমিয়ে দিবে। এখন লক্ষ্য করো, এইখানে একটা আর গ্রুপ আছে, তাই এখানে অল্প ইলেকট্রন দান হবে। তাহলে এই যে প্লাস চার্জটা সেটার পরিমাণ কমবে, বাট এখানে যতটুকু কমেছিল তার থেকে অনেক কম পরিমাণ কমবে। আর এইখানে কোনো আর গ্রুপ নেই, তাই এটার প্লাস চার্জ অনেক হাই, এই প্লাস চার্জটা অনেক বেশি থাকবে। তাহলে লক্ষ্য করো, এই তিনটি যৌগের মধ্যে কার প্লাস চার্জ বেশি? অবশ্যই ভাইয়া সবচেয়ে বেশি হচ্ছে এই যৌগটার, তারপরে এই যৌগটার, তারপরে এই যৌগটার প্লাস চার্জের পরিমাণ হচ্ছে এটার বেশি। ভাই আমরা পড়ে আসছি কার্বনের প্লাস চার্জ যত বেশি সক্রিয়তা তত বেশি। তাহলে এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় কে? অবশ্যই এনি। কারণ কি? এর প্লাস চার্জ বেশি, তাই এটা সবচেয়ে বেশি সক্রিয়। আর এটার প্লাস চার্জ কম, তাই এটা সবচেয়ে বেশি স্থায়ী। যখন চার্জ কেউ থাকে তখন চার্জগুলো বিক্রিয়া করাতে সহায়তা করে। এখন তোমাদেরকে আমি একটা ছোট্ট প্রবলেম দিব, যেটার অ্যান্সার তোমরা কমেন্টে এসে দেওয়ার চেষ্টা করবে। CH3CHO এবং CH3COCH3 A এবং B, এই দুইটার মধ্যে কোনটি সক্রিয়, কোনটি বেশি সক্রিয়? কমেন্ট সেকশনে এসে ধুমাধুম করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এ এবং বি এর মধ্যে ভাইয়া কে বেশি সক্রিয়? তোমরা কমেন্ট সেকশনে এসে সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করো। আশা করি তোমরা সবাই সঠিকভাবে আমাদের অ্যান্সারটা দিতে পারবে। দুটো যৌগ দেওয়া আছে, একটা অ্যালডিহাইড এবং আরেকটা আছে কিটোন। একটা অ্যালডিহাইড এবং আরেকটা আছে কিটোন। অ্যালডিহাইড এবং কিটোনটার মধ্যে কে বেশি সক্রিয়?
আমি দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষই সঠিক অ্যান্সারটা দিতে পারছে, দেখে আমাদেরও খুব ভালো লাগছে যে তোমরা এতক্ষণ যাবৎ ক্লাস থেকে যে শিখতে পারছো তা এখনই প্রয়োগ করে দেখাতে পারছো। লক্ষ্য করো, CH3COH এই যৌগটাকে যদি একে দেখাই, এটা হচ্ছে উপরে CO আর এক পাশে H, আর এখানে CH3COCH3, তার মানে দুপাশ থেকে আসতেছে ইলেকট্রন, তাই এটার প্লাস চার্জ অনেক কমে যাবে। এখানে এক পাশ থেকে আসতেছে, তাই এটার প্লাস চার্জ খানিকটা কমে যাবে। তো দুইটার মধ্যে প্লাস চার্জ বেশি কার? অবশ্যই তার। প্লাস চার্জ যেহেতু তার বেশি, সক্রিয়তাও তার বেশি, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। কোনটি বেশি সক্রিয়? অবশ্যই এ হচ্ছে বেশি সক্রিয়। তোমাদের মধ্যে যারা যারা কারেক্ট অ্যান্সারটা পেরেছো, সবাই কমেন্ট সেকশনে এসে ইয়াহু বলে চিৎকার করে আমাদেরকে আনন্দ উল্লাস প্রকাশ করে জানিয়ে দাও। তোমাদেরকে অনেক অভিনন্দন জিনিসটা বুঝতে পারার জন্য। আমাদের আজকের পরবর্তী টপিক হচ্ছে অ্যামিন নিয়ে। অ্যামিন নিয়ে অনেক বাজে ধারণা আমাদের মাঝখানে প্রচলিত আছে। অ্যামিনের নামকরণ নিয়ে আমাদের সমস্যা আছে, অ্যামিনের বিক্রিয়া, কোন অ্যামিন বেশি ক্ষার সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে অ্যামিন একটি ক্ষার বা অ্যামিন একটি বেইজ। সো অ্যামিন একটি বেইজ, এটা জানার আগে তো আমাদের জানা লাগবে ভাইয়া অ্যামিন জিনিসটা কি। অ্যামিন জিনিসটা কি আসো তোমাদেরকে প্রথমে সেটা একটু বুঝিয়ে দেই। অ্যামিন হচ্ছে অ্যামোনিয়ার জাতক। আমরা বলে থাকি অ্যামিন হচ্ছে অ্যামোনিয়া জাতক, বা ইংরেজিতে বলি অ্যামোনিয়া ডেরিভেটিভস। তোমাদের কাছে একটা ছোট কোশ্চেন আছে, এই 1 2 3 4 চারটা যে যৌগ লেখা আছে, এই চারটার মধ্যে কোনটা অ্যামোনিয়া? এই চারটার মধ্যে কোনটা অ্যামোনিয়া? কমেন্ট সেকশনে এসে আমাদেরকে তাড়াতাড়ি ধুমধাম কমেন্ট করে জানিয়ে দাও। এই চারটা যৌগের মধ্যে কোনটা অ্যামোনিয়া সেটা আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানিয়ে দাও। অ্যামিন হচ্ছে ভাইয়া অ্যামোনিয়ার জাতক বা অ্যামোনিয়ার ডেরিভেটিভ, তার মানে অ্যামোনিয়া থেকে এরা উৎপন্ন হয়। সো কমেন্ট সেকশনে এসে আমাদেরকে জানানোর চেষ্টা করো এই চারটা যৌগের মধ্যে কোনটি হচ্ছে অ্যামোনিয়া। তোমরা অধিকাংশ মানুষই সঠিক অ্যান্সারটা দিতে পারছো, দেখে ভালো লাগছে যে 2 নম্বরটা হচ্ছে ভাইয়া অ্যামোনিয়া NH3। লক্ষ্য করো, তাহলে এই অ্যামোনিয়া হচ্ছে মাদার কম্পাউন্ড, বাকি সবাই হচ্ছে এর জাতক। কিভাবে? লক্ষ্য করো, এই অ্যামোনিয়ার এই হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে একটা আর গ্রুপ বসানো হলো। আর গ্রুপ মানে কি? আর গ্রুপ মানে অ্যালকাইল CH3 C2H5, অথবা ধরো বেনজাইল বা ফেনাইল গ্রুপ, যে কোনো গ্রুপই হচ্ছে আর গ্রুপ। সো একটা আর গ্রুপ বসালে এই জিনিসটা একটা অ্যামিনে পরিণত হয়। যদি একটা আর গ্রুপ বসাও, এই অ্যামিনটাকে বলে 1 ডিগ্রি অ্যামিন। তারপরে তুমি যদি দুইটা আর গ্রুপ বসাও, এই অ্যামিনটাকে বলবে 2 ডিগ্রি অ্যামিন। আর তুমি যদি 3টা আর গ্রুপ বসাও নাইট্রোজেনের সাথে, এটাকে আমরা বলে থাকি 3 ডিগ্রি অ্যামিন। তার মানে বোঝো NH3 হচ্ছে অ্যামোনিয়া, তার একটা হাইড্রোজেন সরিয়ে একটা আর গ্রুপ বসালে সেটা 1 ডিগ্রি অ্যামিন। দুইটা আর গ্রুপ সরিয়ে, দুইটা হাইড্রোজেন সরিয়ে যদি দুইটা আর গ্রুপ বসাও তাহলে এটা 2 ডিগ্রি অ্যামিন। আর 3টা আর গ্রুপ যদি বসিয়ে দাও সেটা হবে 3 ডিগ্রি অ্যামিন। ভাইয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এদেরকে অনেক সময় প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনো বলা হয়ে থাকে। এদেরকে অনেক সময় প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনো বলা হয়ে থাকে। চেনার উপায় কি? তুমি তাকিয়ে দেখবে এখানে আর গ্রুপ কয়টা। এখানে আর গ্রুপ একটা হলে 1 ডিগ্রি, দুইটা হলে 2 ডিগ্রি, 3টা হলে 3 ডিগ্রি। তো তোমাদের বেসিকটা একটু ঝালাই করে নেওয়া যাক। ভাইয়া একটু লক্ষ্য করে দেখো, আমি তোমাদের জন্য এখন একটা সুন্দর যৌগ এখানে এঁকে দিতে চাচ্ছি। বলো এই যৌগটা কত ডিগ্রি অ্যামিন? সবাই কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও এই যৌগটা কত ডিগ্রি অ্যামিন। সবাই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানানোর চেষ্টা করো আমাদের এই যৌগটা কত ডিগ্রি অ্যামিন। যদি অ্যান্সারটা করতে পারো তার মানে তোমরা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পেরেছো, এবং আমরাও তাতে অনেকটা খুশি হব যে আমরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। তানভীর নামের একজন মানুষ কমেন্ট করেছে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। দেখি তানভীরের অ্যান্সারটা কতটুকু ঠিক। তোমরা কমেন্ট করা চালিয়ে যাও, আমরাও অ্যান্সারটা এখন মিলাতে চেষ্টা করি। একটু লক্ষ্য করে দেখো, এটা কি 2 ডিগ্রি অ্যামিন নাকি 1 ডিগ্রি অ্যামিন সেটা বোঝার জন্য খুব সহজ একটা উপায় আছে। লক্ষ্য করে দেখো, অ্যামোনিয়াতে থাকে NH3, ভাই এখানে আছে NH, তার মানে কয়টা হাইড্রোজেন নাই হয়ে গেছে? 2টা। এখানে NH3 ছিল আর NH, 2টা হাইড্রোজেন নাই হয়ে গেছে।
একটা হাইড্রোজেনের জায়গায় এই গ্রুপটা আসছে, একটা হাইড্রোজেনের জায়গায় এই গ্রুপটা আসছে। তাহলে কয়টা আর গ্রুপ আসছে? অ্যান্সার হচ্ছে 2টা। তাহলে অ্যান্সার ঠিক আছে, এটা একটা 2 ডিগ্রি এমএন। যারা অ্যান্সারটা ঠিক মতন লিখতে পেরেছো, যারা অ্যান্সারটা ঠিক মতন বুঝতে পেরেছো, সবাই কমেন্ট সেকশনে এসে ইয়াহু ইয়ে বলে তোমাদের আনন্দ উল্লাস প্রকাশ করো। সবসময় মনে রাখবে, যে কোনো কিছু শিখতে পারলে এর থেকে বেশি আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। তাই সব সময় আনন্দ প্রকাশ করবে নতুন কিছু শিখতে পারলে। এবং 10 মিনিট স্কুলের মেইন উদ্দেশ্যই হচ্ছে আনন্দের মাঝখানে তোমাদেরকে কিছু শিখিয়ে দেওয়া।